اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। প্রিয় দর্শক, এনটিভির মাহে রমাদানের এই বিশেষ আয়োজন বিশ্বসেরা হাফেজ কোরআনদেরকে নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমরা বিশ্বসেরা একজন হাফেজে কোরআনকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন আমরা প্রথমেই বিশ্বসেরা হাফেজে কোরআনের সাথে পরিচয় করিয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফেনীর কৃতি সন্তান বিশ্বসেরা হাফেজে কোরআন হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন জায়েদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। হাফেজ নুরুদ্দিন জায়েদ, কেমন আছো তুমি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বিষয়টি আজকে আমরা তোমাদের তো অনেক সফলতার গল্প শুনবো, তো প্রথমেই গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ফেনী সোনাগাজী থানা। সোনাগাজী থানা। আচ্ছা, ভাই বোন কয়জন? আমরা 2 ভাই 3 বোন। তুমি সবার ছোট? সবার ছোট। জি। অন্য ভাই বোনরা কি করে? আমার বড় বোন ডক্টর, মেজ বোন প্রফেসর। আচ্ছা। আর বড় ভাই হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিএসসি। আচ্ছা। আর ছোট বোন ডক্টরি পড়ছে মেডিকেলে, চিটাগাং মেডিকেলে। আচ্ছা আচ্ছা। বাবা কি আলেম? বাবা প্রবাসী ছিলেন, এখন আপাতত দেশে আছে। আচ্ছা, তো সবাই জেনারেল লাইনে, অন্য লাইনে, তুমি আমাদের ইসলামিক লাইনে তোমার আসার কারণটা কি? বাবা মায়ের ইচ্ছে নাকি তোমার ইচ্ছে? বাবা মার ইচ্ছে ছিল, প্লাস আমার বড় বোনের হাজবেন্ডের, কারণ উনি মাদ্রাসা লাইনে ছিল, এখন প্রবাসে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার মাধ্যমে মাদ্রাসা লাইনে আসা। অবশ্যই আমরা স্পেশালি তার জন্য দোয়া করতে হয়, যে তার উৎসাহ উদ্দীপন এবং তার অনুপ্রেরণায় কিন্তু তোমার এই লাইনে আসা, এবং এই লাইনে আসার কারণেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছেন, ঠিক না? জি, অবশ্যই দোয়া করি। তবে নুরুদ্দিন জায়েদ, এখন কি লেখাপড়া চলতেছে তো না? জি, আমার পড়াশোনা চলছে। কি পড়তেছ তুমি? আমি তাওনুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসে পড়ছি, আলিম 2য় বর্ষে। আলিম 2য় বর্ষে, তার মানে ইন্টারমিডিয়েট 2য় বর্ষে তুমি পড়তেছো? জি। আচ্ছা, তোমার সাবজেক্ট কি? আমি আর্টস নিয়ে পড়ছি। আর্টস নিয়ে পড়ছো। মাদ্রাসা কি সায়েন্স আছে? জি, সায়েন্স আছে। কমার্সও আছে না? কমার্সটা আসলে নেই, ওটা কলেজে, কিন্তু মাদ্রাসা সায়েন্স আর্টস দুটোই আছে। দুটোই আছে না? জি। আচ্ছা আচ্ছা। তো এই তোমার অন্য ভাই বোন তারা এক লাইনে লেখাপড়া করতেছে, ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, তুমি এই লাইনে আলিম হচ্ছ, দিনের একজন দায়ী হচ্ছ, তোমার অনুভূতি? আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমি দিনের লাইনে পড়ছি, এটা অবশ্যই ভালো একটা দিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে আন্তর্জাতিকভাবে তুমি নিজেকে তুলে ধরেছো, আন্তর্জাতিক পুরস্কারে তুমি ধন্য। জি। কোন দেশে তোমার পুরস্কার প্রাপ্তি, ওই দেশটি নাম আমরা জানতে পারি? জি, আমি গিয়েছি 2022 সালে রাশিয়া, আরেকটি প্রদেশ তাতারস্তান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মুসলিম প্রদেশ আর কি। আচ্ছা আচ্ছা। দূষিত। ওইখানে ওআইসি ইউথ ক্যাপিটাল হিফজুল কোরআন প্রতিষ্ঠার, ওইখানে গিয়েছি। আচ্ছা আচ্ছা। রাশিয়াতে? জি। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু অমুসলিম একটা রাষ্ট্র। আচ্ছা আচ্ছা। তো এই আয়োজনটা কারা করলো? আয়োজনটা বাংলাদেশে আসছে প্রথমত ধর্ম মন্ত্রণালয়, তারপরে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশন আসলো। না, মানে রাশিয়াতে কারা করলো? রাশিয়াতে করেছে যে ওআইসি ইউথ ক্যাপিটাল, ওআইসি সংস্থা থেকে হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো
তো ওআইসি সংস্থা থেকে তুমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলে সেখানে, না? জি। কতটা রাষ্ট্র সেখানে অংশগ্রহণ করেছিল? 70+। 70+, মাশাআল্লাহ। তো সেখানে মুসলিমের সংখ্যা জানো তুমি? মুসলিমের সংখ্যা খুবই কম। আচ্ছা। কিন্তু তারা যেভাবে ইসলামটাকে ধারণ করেছে আসলে দেখার মতো। তুমিও তো একটা মুসলিম কান্ট্রি, তো রাশিয়াতে গিয়ে দুইটার পার্থক্যটা কি দেখলে? ওইখানে পার্থক্য দেখেছি, আমাদের দেশে যেটা আজানের পরে অনেকেই কাজটাকে বেশি প্রাধান্য দিয়ে আমরা কাজে থাকি, নামাজটাকে অত বেশি গুরুত্ব দেয় না। তো আমরা একটা জিনিস দেখেছি ওখানে, যে তারা যত ইম্পর্টেন্ট কাজই থাকুক, আজান হয়েছে তারা মসজিদে চলে আসছে, তাদের নামাজটাকে প্রাধান্য বেশি কাজ থেকে। তো আমাদের দেশে সেটাকে আমরা দেখি নাই। অনেকে আছে আজান দেওয়ার পরেও কাজে থাকে, দোকান খোলা রাখে। তো ওইখানে একটা জিনিস ভালো লেগেছে, যে তারা আজান দেওয়ার পরে আর কোনো কাজ নাই তাদের, যত ইম্পর্টেন্ট কাজই হোক তারা মসজিদে নামাজ আদায় করার জন্য চলে যায়। এটা দেখে খুব ভালো লেগেছে। যারা মুসলমান, জি, যারা মুসলিম। ও তো সেটা তো আমাদের দেশে ইনশাআল্লাহ চালু হোক, জি ইনশাআল্লাহ সেটা কামনা করছি। বিশেষ করে সৌদি আরবে তো আমরা দেখি আজানের সাথে সাথে তো তারা কি দোকানপাট খোলা রেখে চলে আসে না বন্ধ করে দেয়? জি, দোকানপাট খোলা থাকে। ও শুধু নামাজে চলে আসে? জি, নামাজে চলে আসে। তো এখন বর্তমানে তোমার তেলাওয়াতের অবস্থা কি, সেটা কি আমরা একটু জানতে পারি? আমাদেরকে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি একটু তেলাওয়াত করে শোনাও, কোনো অসুবিধা নেই তো? জি না। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير. ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير. وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير. صدق الله العظيم. যে এত সুন্দর করে নুরুদ্দিন জায়েদ বলছিল যে এই খুব কম বয়সে তুমি আন্তর্জাতিক অঙ্গনে গিয়েছিলে এবং সেখানে বেশ কিছু অভিজ্ঞতা তুমি নিয়ে আসলে, তোমার ভালোও লাগছে। তো সেখানে যে কয়টা প্রশ্ন করা হয়েছিল তোমাকে? সেখানে 5টা প্রশ্ন করা হয়েছিল। 5টি প্রশ্ন। জি।
তোমার অবস্থান কি ছিল? তৃতীয় স্থান। কি দিয়েছিল পুরস্কার হিসেবে, কত টাকা দিয়েছিল? বাংলাদেশি টাকা 4 লক্ষ টাকা ছিল। 4 লক্ষ টাকা দিয়েছিল। তো এই যে যাওয়া আসার যাতায়াত, প্লেন ফেয়ার সব তাদেরই ছিল। কেমন সম্মান করেছিল তোমাকে? আলহামদুলিল্লাহ, ভালো সম্মান করেছে। এই দেশে আপনার আমাদের দেশে আসলে যারা যায় ওই দেশ থেকে, আসলে তো আমরা একজন হিসেবে যাই না, আমরা একটা দেশের প্রতিনিধিত্ব করতে যাই। 18 কোটি মানুষের প্রতিনিধি হয়ে যাও। জি, আলহামদুলিল্লাহ ভালো সম্মান করেছে। রাষ্ট্রীয়ভাবে সম্মান পেয়েছি আমরা। যাওয়ার পর থেকে তারা গাড়িতে নিয়ে গেছে, 5 স্টার হোটেলে রেখেছে, ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো ওই প্রশ্নগুলি কি তোমার মনে আছে না? জি আছে। আচ্ছা, তো যেহেতু অনেকগুলো প্রশ্ন করেছে, আমাদের যেহেতু সময় সংকীর্ণতার কারণে আমরা যে কোনো একটি প্রশ্ন তারা করেছিল ওইখান থেকে একটু তেলাওয়াত আমরা শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب الحكيم. أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربه. قال الكافرون إن هذا لساحر مبين. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه. ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون. صدق الله العظيم. মাশাআল্লাহ, অনেক চমৎকার তেলাওয়াত তোমার, খুব ধীর গতিতে সুললিত কণ্ঠে তুমি তেলাওয়াত করলে। তো এই যে কোরআনুল কারীম তুমি প্রথমে হাফেজ হয়েছো, কোন মাদ্রাসা? আমি হাফিজি পড়েছি হচ্ছে ঢাকা তেজগাঁও রেলওয়ে নূরের মাদ্রাসা থেকে। তোমাদের প্রিন্সিপাল কে ছিল? হাফিজ মাওলানা আব্দুর রহিম হুজুর। আব্দুর রহমান? আব্দুর রহমান, জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ওনার তো বিশাল খেদমত। জি জি। এই তেজগাঁও বিশাল মাদ্রাসা, জি, সেখানে হিফজ করেছে? জি। আচ্ছা, ওস্তাদ কেমন মেহনত করেছে? আলহামদুলিল্লাহ ভালো মেহনত করেছে। আমার এই সফলতার পিছনে ওস্তাদজির সবচাইতে বড় অবদান, পাশাপাশি আমার পরিবারকে ধন্যবাদ, তারাও আমাকে সাপোর্ট দিয়েছে। আচ্ছা, কখনই কি তোমার ভাই বোনদের ভিতরে এমন হয়েছে যে মাদ্রাসায় কেন গেলি বা এই লাইনে কেন গেলা, এরকম? না, সেটা আল্লাহর রহমতে বাধা হয় নাই। আচ্ছা, সবাই সাপোর্ট করেছে। তো তুমি যখন বিশ্বসেরা হাফেজ হলে, সেখানে যখন আন্তর্জাতিকভাবে নিজেকে তুলে ধরলে, সেখানে যখন তুমি সম্মাননা নিয়ে আসলে, তখন তোমার পরিবারের অনুভূতি কেমন ছিল তোমার ব্যাপারে?
অনুভূতি প্রকাশ করে তো আর শেষ করতে পারবো না। অবশ্যই তারা খুশি হয়েছে, কারণ এই জায়গায় যাওয়া তো সবার সৌভাগ্য হয় না। হাজারে একজন বাংলাদেশ থেকে 280 স্টুডেন্টকে পিছিয়ে ফেলে একজনই যায়। অবশ্যই বাংলাদেশ থেকে যাওয়াটা অনেক কঠিন ব্যাপার। বাহিরে যাওয়ার পরে দেখলাম ওইখানে কম্পিটিশন আর বাংলাদেশের কম্পিটিশনের ভিতরে অনেক পার্থক্য। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে বিজয় অর্জন করে আসছি, আল্লাহর রহমতে সবাই খুশি হয়েছে। আর কোরআনের সাথে লেগে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা, মর্যাদা সব কিছুই দিবেন, ঠিক না? জি। এবারে নুরুদ্দিন জায়েদের কাছ থেকে যে বিষয়টি আমরা জানবো, তোমার পরিবারের সকলেই জেনারেল লাইনে, তুমি একমাত্র মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড এবং আরবিক লাইনে তুমি চলে আসছো এবং নিজেকে এই লাইনে তুমি যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কামিয়াবি দান করুন। আমিন। তো নুরুদ্দিন জায়েদ তেলাওয়াত আমরা শুনলাম, আর কি কি অবলম্বন তোমার নিকটে রয়েছে? অনেক যোগ্যতাই কিন্তু তোমরা অর্জন করেছো, হামনাত, কোরআন তেলাওয়াত, তারপরে কিরাত, তারপরে আজান, ইসলামের অনেকগুলো সংস্কৃতি রয়েছে। তো তার মধ্যে আজকে এবং দর্শকদেরকে কি শোনাবে তুমি? আমি আসলে ইসলামের সঙ্গে পারি না, একটু চেষ্টা করব অল্প কিছু শোনানোর জন্য। আচ্ছা আচ্ছা, নিজে নিজে যতটুকু শিখছো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ আসে যায়, আসে না তো ফিরে। ওই চাঁদ ওই তারা ওই আসমান, ওই চাঁদ ওই তারা ওই আসমান, মাশাআল্লাহ, হ্যাঁ, সবই রবে আগের মতো। থাকবো না আমি শুধু মিছে রে এই বন্ধন। ওই চাঁদ ওই তারা ওই আসমান, ওই চাঁদ ওই তারা ওই আসমান, ওই চাঁদ ওই তারা ওই আসমান, সবই রবে আগের মতো। থাকবো না আমি শুধু মিছে রে এই বন্ধন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার সাথে আমি একটু গাইলাম, কেমন লাগলো? হ্যাঁ, আমিও তোমার মতন নতুন, আমিও শিখি নাই কোনো কিছু। মাশাআল্লাহ। নুরুদ্দিন জায়েদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কোরআন নুরুদ্দিন জায়েদের সফলতার গল্প। বিদায় নিব, তবে একটি সুসংবাদও কিন্তু দিচ্ছি, আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ নয়, চলবে পুরা রমজান মাস জুড়ে। আগামীকাল একই সময়ে নতুন কোনো বিশ্বসেরা হাফেজে কোরআনকে নিয়ে আবারও আমি হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, ঈমান এবং আমলের সাথে থাকুন এবং মাহে রমজানকে ইবাদতের মাধ্যমে উদযাপন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।